ইরানের পাল্টা হামলায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত এই হামলায় যুক্তরাষ্ট্রের অন্তত 200 কোটি মার্কিন ডলারের সামরিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এক জরিপে উঠে এসেছে এই আনুমানিক ক্ষয়ক্ষতির হিসাব। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলার পর উপসাগরীয় অঞ্চলে শুরু হয় নতুন উত্তেজনা। এরপর থেকেই মধ্যপ্রাচ্য জুড়ে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা চালাতে শুরু করে তেহরান। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি। হামলার প্রথম দিনেই সেখানে আঘাত হানে ক্ষেপণাস্ত্র। ওই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্রের আর্লি ওয়ার্নিং রাডার সিস্টেম। এই অত্যাধুনিক রাডারটির বর্তমান বাজার মূল্য প্রায় 1.1 বিলিয়ন মার্কিন ডলার। কাতার কর্তৃপক্ষ নিশ্চিত করেছে ক্ষেপণাস্ত্র হামলায় রাডারটিতে ব্যাপক ক্ষতি হয়েছে। এদিকে কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ঘটে আরেকটি বড় ঘটনা। ভুলবশত ফ্রেন্ডলি ফায়ারের কারণে ধ্বংস হয়ে যায় 3টি F-15 স্ট্রাইকিং ঈগল যুদ্ধ বিমান। যদিও এই ঘটনায় 6 জন পাইলটই প্রাণে বেঁচে যায়, তবে বিমানগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এই 3টি যুদ্ধ বিমানের আনুমানিক বাজার মূল্য প্রায় 282 মার্কিন ডলার। এর আগে ইরানের প্রাথমিক প্রতিশোধমূলক হামলায় আঘাত হানা হয় বাহরাইনের মানামায় অবস্থিত মার্কিন নৌবাহিনীর 5ম নৌবহরের সদর দপ্তরে। ওই হামলায় ধ্বংস হয়ে যায় 2টি স্যাটেলাইট যোগাযোগ টার্মিনাল। ক্ষতিগ্রস্ত হয় ঘাঁটির কয়েকটি বড় ভবনও। ওপেন সোর্স গোয়েন্দার প্রতিবেদন তথ্য অনুযায়ী প্রতিটি টার্মিনালের মূল্য প্রায় 20 মিলিয়ন ডলার। এছাড়াও সংযুক্ত আরব আমিরাতের আল রুয়াইস শিল্পনগরীতেও হামলার দাবি করেছে ইরান। সেখানে মোতায়েন করা ছিল 3rd অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থাপনার রাডার উপাদান। ইরানের দাবি সেই রাডার ব্যবস্থাও ধ্বংস করা হয়েছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক ক্ষতির পরিমাণ প্রায় 1.90 বিলিয়ন ডলার। শুধু সামরিক ঘাঁটি নয়, মার্কিন কূটনৈতিক মিশনেও হয়েছে হামলার লক্ষ্যবস্তু। সৌদি আরবের রাজধানী রিয়াদে মার্কিন দূতাবাসে আঘাত হানে 2টি ড্রোন। কুয়েত সিটিতে অবস্থিত মার্কিন দূতাবাসেও ড্রোন হামলা ও ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়। এছাড়াও সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ের মার্কিন কনসুলেট জেনারেল ভবনের পাশে পার্কিং এলাকায়ও আঘাত হানা হয় সন্দেহভাজন একটি ইরানি ড্রোন। এসব হামলা শুধু অবকাঠামোই নয়, নিজেদের সেনা সদস্যও হারাচ্ছে যুক্তরাষ্ট্র। ফলে মধ্যপ্রাচ্যে চলমান এই সংঘাত ক্রমেই আরো জটিল হয়ে উঠেছে। এতক্ষণ সাথে ছিলাম আমি শম্পা আক্তার। ফেসবুকের সাথে থাকার জন্য ধন্যবাদ।